আমাকে বানানোওয়ালা আল্লাহ, আমার বাসস্থানের ব্যবস্থা করবে আল্লাহ, আমার রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ। আমার যদি অসুস্থ হয় আমি বুঝতে হবে আমার এই রূপ দিয়েছো আল্লাহ, আমাকে এখান থেকে মুক্তি দিবে কে? আমার পরিবারের মধ্যে যদি অশান্তি হয়ে যায় বুঝতে হবে আমার কোনো ব্যস্কম হয়ে গেছে, অশান্তি হয়ে গেছে, এই অশান্তি থেকে আবার শান্তির চেহারা দেখাইবে কে? আল্লাহ। রব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, একথা বলেই ক্ষান্ত নয়, সুম্মাস্তাকামু, এই কথার উপরে দৃঢ়ভাবে অটল থাকবে। যে কথা বলেছে এই কথার উপরে কি থাকবে? অটল থাকবে, অটল অবিচল থাকবে। স্বীকার করেছে আমার রব আল্লাহ, তাহলে আমার রিজিক দিবে কে? আল্লাহ। এই কথার উপর আমার অটল থাকতে হবে। আমি অটল থাকি না, আমি রিজিকের তালাশে জমিনে বের হয়ে যাই, নামাজের খবর নাই। আমি ব্যবসা করে নামাজের খবর নাই। কারণ কি হয়েছে? আমি বললাম আমার রব আল্লাহ, তাহলে আমার রিজিকের ব্যবস্থা করবো আল্লাহ, এই কথার ইয়াকিন আমার দিলের মধ্যে বসে নাই। এজন্য আমি নামাজ ফাঁকি দিয়ে কাজ করি, এজন্য আমি নামাজ ফাঁকি দিয়ে ব্যবসা করি, এজন্য আমি আল্লাহর পথে সময় লাগাই না, এজন্য আমি তাবলীগে যাইতে মন চাই না। আমি ভাবি আমি যদি 3 দিনের জন্য দিনের কাছে বের হয়ে যাই, আমার দোকান তো বন্ধ থাকবে, আমার চাকরি তো বন্ধ থাকবে, তাহলে আমার রিজিকের ব্যবস্থা কি হবে? আমার পরিবারের রিজিকের ব্যবস্থা কি হবে? কেন একথা বলি? ওই যে সুম্মাস্তাকামু, আমি আমার রব আল্লাহ এটা বলেছি, কিন্তু আমার দিলের ভিতরে ইস্তেকামত পয়দা হয় নাই, দৃঢ়তা পয়দা হয় নাই। আমি আমার দাবির উপরে অটল নাই। এজন্য আমি আল্লাহর ইবাদতকে ফাঁকি দিয়া, আল্লাহর দেওয়া সময়কে ফাঁকি দিয়া আমি দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছি। তাহলে দুইটা জিনিস, 1 নম্বরে স্বীকার করতে হবে আমার রব আল্লাহ, 2 নম্বরে এই কথার উপরে অটল থাকতে হবে, অটল থাকতে হবে। আমার রব আল্লাহ মানে আমার মৃত্যু পর্যন্ত যা যা লাগবে সব কিছু ব্যবস্থা করব কে? আল্লাহ। আমার কাজ কি? আমার কাজ আল্লাহর হুকুম মতো চলা। আমার কি কাজ? যদি বলেন না আমার কাজ কি? আল্লাহর হুকুম মতো চলা। অনেকে বলে যে হুজুর আল্লাহকে তো স্বীকার করেছি, আল্লাহকে তো মানি, তো আল্লাহ তো রিজিকের ব্যবস্থা করে না। আল্লাহ কি করে না? আল্লাহ রিজিকের ব্যবস্থা করে না। কেন করে না? আপনার আমার দিলের ভিতরে ইস্তেকামত পয়দা হয়নি, দৃঢ়তা পয়দা হয়নি, আল্লাহই ব্যবস্থা করবে এ কথা আমার দিলের ভিতরে কি হয় নাই? ধরে বলেন না, বিশ্বাস হয়নি। সাহাবায়ে কেরামের একটা জামাত, 40 থেকে 50 জনের একটা জামাত, 3 দিন পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা নাই। 3 দিন পর্যন্ত দাওয়াতে তাবলীগের কাজে বের হয়েছে, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, পকেটের টাকা নাই, 3 দিন পর্যন্ত খাবারের ব্যবস্থা নাই। সাহাবায়ে কেরাম 1 দিন 2 দিন 3 দিন অপেক্ষা করছেন, তাবলীগের কাজ করতেছে, দাওয়াতের কাজ করতেছে, 3 দিন পর্যন্ত উপাস, ক্লান্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত করলো সবাই নামাজ পড়ো। নামাজ শেষ হওয়ার পরে 2 জন প্রতিনিধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠাইল, যাই বলল আল্লাহর রাসূল দাওয়াতের কাজে বের হয়েছি, 3 দিন পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা নাই, আপনারা সাহাবীরা খুবই কষ্ট পাইতেছে, ও আল্লাহর রাসূল আপনি দয়া করে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে মনটা বড় খারাপ হয়ে গেল, কারণ রাসূল যে সাহাবায়ে কেরামকে সহযোগিতা করবে এই মুহূর্তে রাসূলের কাছেও কিছু নাই। সাহাবায়ে কেরামকে রাসূল বলল, ও আমার সাহাবারা, তোমরা কি সালাতুল হাজত আদায় করেছনি? তোমাদের রিজিকের ব্যবস্থা নাই, সালাতুল হাজতের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে চাইছনি? সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, আমরা আল্লাহর কাছে চাইছি, সালাতুল হাজত পড়ছি, কিন্তু রিজিকের ব্যবস্থা হয় না। আল্লাহ রাসূল বলে, যাও সমস্ত সাহাবীকে বলবে রাসূল বলছে আবার সালাতুল হাজত আদায় করতে, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। 2 জন সাহাবী চলে গেল, সাহাবায়ে কেরামকে বলল, তোমরা সকলে
সালাতুল হাজত আদায় করো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ রাসূল বলছে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, রিজিকের ব্যবস্থা। সাহাবায়ে কেরাম সালাতুল হাজতে দাঁড়াই গেল। নামাজ শেষ করার সাথে সাথে দেখতেছে দুইজন ব্যক্তি, দুইজনের মাথার মধ্যে দুইটা, একজনের মাথার মধ্যে রুটির টুকরি, আরেকজনের মাথার মধ্যে কস্তুর পাতে। সাহাবায়ে কেরামের সামনে নিয়ে আসলো। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, আইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না খাই মনে হয় আমাদের জন্য সব ফাটাই দিছে। চিন্তা করলো যে আমরা খাই, তবে রাসূলের জন্য কিছু সেভ রাখি, রাসূলের জন্য কিছু রিটার্ন করব, রাসূলের জন্য কিছু ফেরত দিব। রাসূল নিজে না খায় আমাদের জন্য ফাটাই দিছে। সাহাবায়ে কেরাম গোশতের পাতিল খুলে দেখতেছে অত্যন্ত সুস্বাদুভাবে পাকানো হয়েছে। এত সুস্বাদু করে, এত মজাদার গোশত সাহাবায়ে কেরাম আর কখনো খায় নাই। উন্নত মানের রান্না, উন্নত মানের বাবুরচির হাতের রান্না। সাহাবায়ে কেরাম পরিতৃপ্ত হইয়া খাইছে। খাবার পরে দুইজন দিয়া, যারা আনছে তারা চলে গেছে। এবার দুইজন দিয়ে বলতেছে, যাও এগুলা রাসূলের দরবারে নিয়ে যাও। দুইজন সাহাবী রাসূলের দরবারে নিয়ে গেল খাবারগুলো। যাই বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে খাবারগুলো পাঠাইছেন, আমরা পরিতৃপ্ত হইয়া খাবারের পরেও খাবারগুলা বাঁচি গেছে, আমরা আপনার জন্য নিয়ে আসছি। আমরা আপনার জন্য, বলেন, আপনার জন্য নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কই, আমি তো কোনো ধরনের খাবার পাঠাই নাই তোমাদের জন্য। আমি তোমাদের জন্য কি খাবার পাঠাই নাই। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? আমরা তো নামাজ শেষ করার সাথে সাথে দুইজন ব্যক্তি আমাদেরকে খাবারগুলো পৌঁছাই দিছে। আমরা তো ভাবছিলাম আপনি পাঠাইছেন, এজন্য আমরা তাদেরকে কিছু জিজ্ঞেস করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ওই সত্তার কসম, যে সত্তার কবজায়ের কুদরতের মধ্যে আমার জীবন, তোমাদের জন্য খাবার আমি পাঠাই নাই, নিশ্চয় এই খাবার তোমাদের জন্য রব্বুল আলামিন ব্যবস্থা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাড়াতাড়ি আমার কাছে। রাসূল পাতিলটা উল্টাই দেখে, ও সাহাবীরা, এই গোশত দুনিয়ার কোনো বাবুরচির হাতের রান্না নয়। এখান থেকে যে সুস্বাদু ঘ্রাণ আসতেছে, এটা জান্নাতি কোনো বাবুরচির হাতের রান্না। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের ব্যবস্থা করবো কে? আমাদের কাজ কি? আল্লাহর দেওয়া।